'cause I'm lost in the way you move, the way you feel. One kiss to forever with me, possibilities. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তাসনিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সেদিন আমার আর আরমানের দুজনেরই অফিস অফ ছিল, এই জন্যই প্ল্যান করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। তো প্রথমে গাড়ি করে চলে আসছি মেট্রো রেল স্টেশনে। এখান থেকে মেট্রো রেলে করে আমরা আমাদের মেইন গন্তব্যে যাব। আচ্ছা, আমার মতন কে কে এই ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছেন? মানে এত দিন হয়ে গেছে মেট্রো রেল অন হয়েছে, বাট ওঠাই হয় নাই। এক হইলো সময় হয় না, আর দুই হইলো ঢাকার দিকে যাওয়াই হয় না আমার এই জন্য বলতে গেলেই হয় নাই। তো প্রচুর ভিড় ছিল, তার মধ্যে থেকে আরমান টিকিট কেটে নিয়ে আসলো। আর এই যে আমার টিকিট, এত পরিমাণে ভিড় ছিল যেটা বলার মতন না, কোনো ভিডিও ভালো মতন নিতে পারি নাই। আর দেখেন অবস্থা, মানে মেট্রো রেলে এত পরিমাণে ভিড়। তো আমরা আসার সাথে সাথেই একটা মেট্রো রেল চলে আসছে, এটা মনে হয় অন্য কোথাও যেতেছিল। আমাদেরটা এই যে চলে আসছে। আমি এখানে ভাবছিলাম সুন্দর মতন একটা ভিডিও নেব, বাট এত পরিমাণে মানুষ, মানে কোনো ভিডিওই নেওয়া হয় না। এটা কার পিঠ কী উঠছে আমি জানি না, মানে আমি জাস্ট ভিডিও ধরেছিলাম আর আমি অন্যদিকে আমার নজর ছিল, মানে আমি দেখতেছিলাম, চেষ্টা করতেছিলাম যে কোনোভাবে হয় কিনা, বাট হয় নাই ভিডিওটা নেওয়া। যাই হোক, তারপরে এই যে আমাদের মেট্রো রেল চলে আসছে। আর এই ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে উঠছি, মানে এটার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, বাট একটু ভয় ভয় লাগতেছিলো প্রথমে, মানে কেমন কিন্তু পরে ঠিক হয়ে গেছে। আর ওঠা হয় না করে একদিনে 3বার ওঠা হয়েছে, মানে বিশ্বাস করবেন না। যাক, ভিডিও আরও সামনে অনেক আছে, দেখতে পারবেন, বুঝতে পারবেন। যাক, ঠেলাঠেলি করে এক প্রকার ঢুকা হয়েছে। আর ঢুকার সাথে দেখি পুরা মানে সব সিট বুক, কোনো সিট খালি নেই। দেখেন অবস্থা, মানে কী পরিমাণে ভিড়। আর এখানে আমার সব ফ্যামিলির মানুষ ছিল। আর তারপরে যে মেট্রো রেল ছেড়ে দিল, এত সুন্দর আর এত দ্রুত ঢাকায় আসা যায়, বা এত দ্রুত জ্যাম ছাড়া কোনো, মানে কি বলবো, এত ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যেটা বলার মতো না। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, একদম সত্যি কথা। আর এই যে আমি আর আরমান এখানে কি কথা বলতেছিলাম দুজন জানি না, বাট মেট্রো রেল নিয়ে কিছু একটা বলতেছিলাম। আর এখানে এই যে সবাই আছে, এখানে আমার শাশুড়ি, আরমানদের কলিগ, আমার বাসুর, সবাই ছিল এখানে। আর উপর থেকে মেট্রো রেলের ভিতর থেকে বাহিরটা দেখতে যে এত সুন্দর যেটা বলার মতো না, মানে মনে হইতেছিল দেখতে থাকলে দেখা শেষই হবে না, দেখতেই থাকি। যাই হোক, তারপরে যে চলে আসছে আমাদের স্টেশন, কার্ড জমা দিয়ে চলে আসছি। এখান থেকে আমরা মেনলি আসছি বিজয় সরণি, এখান থেকে চলে যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আর এই যে চলে আসছি, বাহিরটা দেখতে এত সুন্দর। মেনলি আমি গাছ প্রেমী, তো এই জন্যই মনে হয়, মানে 4 সাইডটা গাছ দিয়ে এত সুন্দর করে ঘেরা, আমার দেখে খুব বেশি ভালো লাগছে এইটাই। কিন্তু একটা দুঃখের ব্যাপার, সেটা হলো মানে আমরা জানতাম না মেনলি যে 10:30টার আগে সামরিক জাদুঘরটা ওপেন করে না। তো আমাদের আসতে আসতে 10টা বাজছে, আর আমরা আধা ঘন্টা এখানে দাঁড়াইছিলাম। কি করব, কিছুই করা ছিল না। পরে দেখি সব ছেলেরা মিলে মানে বল তো ছিল না, এই বোতলটাকে দিয়ে তারা বল খেলা শুরু করে দিছে। মানে এত ভালোই লাগতেছিল এখানে, সবাই খেলতেছিল, হাসাহাসি হইতেছিল। দেখতে দেখতে এমনি আধা ঘন্টা চলে গেছে এদের মজা দেখতে। তারপরে এই যে 10:30টার দিকে গেট ওপেন করে দিচ্ছিল, তারপর আমরা ঢুকছি। বাহিরে এত রোদ ছিল, বাহিরে দাঁড়াইতেই পারি নাই আমি, মানে আমি এক দৌড়ে ভিতরে ঢুকে পড়ছি। প্রচণ্ড রোদ ছিল, আমি এই জন্য বাহিরের কোনো ভিডিও নিতে পারি নাই। আমি চোখে দেখতে পারতেছিলাম না এক প্রকার, এত রোদ ছিল। আর যখন বাইরে দাঁড়াইছিলাম তখন তো গাছের তলায় ছিলাম, এই জন্য অসুবিধা হয় নাই, বাট ভিতরে অনেক রোদ, অনেক। যাই হোক, এই যে ভিতরে ঢুকে পড়ছি, ভিতরটা অনেক বেশি সুন্দর। অনেক জানার কিছু আছে যেগুলো আমরা জানি না, বা বাচ্চাদের জানার জন্য অনেক কিছু আছে, অনেক দেখার জিনিস আছে। মানে এগুলো মুখে এক্সপ্লেন করার মতো না, এখানে গেলে আরও বেশি ভালো করে দেখা যাবে বা বেশি ভালো করে উপভোগ করতে পারবে। তো আমার মনে হয় আমি ভয়েস ওভার দেওয়াচ্ছি আমি যতটুকু ভিডিও করতে পারছি বা যতটুকু নিতে পারছি, আর ভিডিওর হাত অতটাও ভালো না যে অনেক সুন্দর করে ভিডিও নিতে পারবো, এরকম না। তো যতটুকু যেভাবে পারছি আপনারা এভাবেই দেখেন, উপভোগ করেন, আর ভয়েসটা আমি না দিই। এখানে সবগুলো ভিডিও নাই, কেননা অনেক জায়গায় ভিডিও করতে দেয় নাই, অনেক জায়গায় ভিডিও নিষেধ ছিল। তো নিজের চোখে দেখে আসলে বেশি শান্তি পাবেন। এখানে যতটুকু পারছি ততটুকু কভার করছি।
ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে পড়ছি। আর এই যে এই ফুলগুলো দেখে যে কী ভালো লাগতেছিল, বাট ফুলগুলোর নাম আমি জানি না, যদি কেউ জানেন তো বলবেন। এখানে ফুল দৃশ্যটা তারপর সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো যারা যান নাই তারা যেতে পারে না, যারা গেছেন তো তারা জানেনি যে কতটা সুন্দর। আর আমি ভিডিওটা কীভাবে কী করছি জানি না, কতটুকু দেখাইতে পারছি। আর তারপরে যে আমরা আবার চলে আসি মেট্রো রেলে করে চলে যাব মিরপুর 2-তে। ওখানে আমাদের বুফে খাওয়ার কথা ছিল সবাই, আমরা সবাই মিলে ওখানে যাইতেছিলাম। তো এই দেখেন একবার আর এই দুইবার উঠা গেছে, আরও একবার উঠা হবে। তো আমি ওই ভিডিওটার এর সাথে অ্যাড করি না, এটা আলাদা অ্যাড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।